নমস্কার, ঘরোয়া রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালির খুবই একটি জনপ্রিয় খাবার, ঝিঙে আলু পোস্ত। প্রথমে আমি একটি বোলের মধ্যে পোস্ত নিয়ে তাতে জল দিয়ে এটিকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে আমি ঝিঙে নিয়ে ঝিঙেগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। এখন আমি ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একে একে ঝিঙের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি সেগুলোকে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নেব। ঝিঙে কাটা হয়ে গেলে তারপরে আমি আলু নিয়ে আলুর খোসা ছাড়িয়ে নেব। তারপরে আলুগুলোকেও আমি কিন্তু খুবই ছোট ছোট করে কেটে নেব, যেমন আলু পোস্তের আলু হয়। ছোট ছোট করে আলুগুলো কেটে নেব। আলু কাটা হয়ে গেলে তারপরে আমি নেব পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকেও কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমার ঝিঙে আলু পোস্ত করার জন্য ঝিঙে, কুচো করে রাখা পেঁয়াজ, আলু জলে ভিজিয়ে রেখেছি এবং পোস্ত যেটা আগেই আমি জলে ভিজিয়ে রেখেছি। এইবার এই পোস্তটাকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। তাতে একটি কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব এবং আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, আমার মিক্সি স্টার্ট করে দিয়েছি। মিক্সিতে আমি পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেব। আমার পোস্ত দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে গ্যাস ওভেন অন করে তাতে তেল দিয়ে দেব। তেল গরম হলে পরে আমি তাতে দেব ফোড়ন হিসেবে কালো জিরে এবং একটি শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে কড়াইতে তেলের সাথে কালো জিরে আর শুকনো লঙ্কাকে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেব আমি কুচো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে আবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ঝিঙে, কেটে রাখা ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দেওয়ার পরে সেগুলো আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাগুলো ঝিঙের মধ্যে ঢুকে যায়। তারপরে আমি আবার ঢেকে দেব কড়াইটা এবং কুকিং টাইম দেব 5 মিনিটস মতো। দেখুন, আমার মশলার সাথে ঝিঙেগুলো মোটামুটি মিশে গেছে এবং আমার মনে হয় একটু সেদ্ধও হয়ে গেছে ভালো মতন। এরপর আমি দিয়ে দেব কুচো করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি ঝিঙে, আলু এবং পেঁয়াজের সাথে মশলা যেটা আছে সেটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার আমি কড়াইটা ঢেকে দিলাম। এরপর ঢাকনা সরিয়ে দিয়ে আমি দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কড়াইটা ঢেকে দেব 8 মিনিটের জন্য। এরপর ঢাকনা সরিয়ে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন আমার অলমোস্ট কিন্তু ঝিঙে আলু পোস্ত রেডি। এবার আমি এটা একটু গা মাখা মাখা করে নিলাম। এই দেখুন আমার গরম গরম ঝিঙে আলু পোস্ত রেডি। এটি কিন্তু বাঙালির ভীষণ ভীষণ ফেভারিট একটি খাবার। এবার দেখুন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি বলে। আমার সার্ভিং ডান, রেডি বাঙালির প্রিয় খাবার ঝিঙে আলু পোস্ত। সবাই ভালো থাকবেন। আপনাদের আশা করি আমার এই ভিডিওটা